জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সকল আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ঈদের প্রধান জামাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বিভাগের সার্বিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খালিদ হাসানের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫,০০০ মুসল্লির জন্য নির্ধারিত প্যান্ডেল প্রস্তুত সম্পন্ন হয়ে গেছে। চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও আধুনিক ও সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের প্রধান জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবহাওয়ার প্রতিকূল পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি জানান, ঈদের প্রধান জামাত নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ঈদগাহ প্রস্তুত, বরাবর যেভাবে আমরা এই ঈদগাহ তৈরি করি ঠিক সেভাবেই আমরা তৈরি করেছি। তবে যেহেতু সামনে বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমরা যে শামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। ঈদের প্রধান জামাতের নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, মোবাইল কোর্ট থাকবে, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিসও। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। জাতীয় ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের জন্য নিরাপত্তার স্বার্থে চাবির গোছা, ধারালো বস্তু, কাঁচি, দাহ্য বস্তু, লাইটার সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ সহ বিকল্প পথের ব্যবস্থাও রাখা হয়েছে। খালিদ হাসান, বিটিভি নিউজ, ঢাকা।